হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে দেখে নেবো যে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটা আপডেট নিয়ে নেবো। বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটা দেখে নেবো। বিটকয়েনের মধ্যে মোটামুটি একটা পাম্প এখানে অলরেডি হয়ে গেছে, তো কত দূর পর্যন্ত আরও এখানে পাম্প হতে পারে সেটা দেখে নেবো। আর এখানে বিটকয়েন স্টেবল কখন হবে, ঠিক আছে, কারণ হচ্ছে আমরা স্টেবলেরই ওয়েট করছি। তখন এখানে যখন স্টেবল হয়ে যাবে তখন অল্ট কয়েনের মধ্যে হিউজ পরিমাণে এখানে পাম্প হবে, তো কোথায় গিয়ে স্টেবল হতে পারে সেটাও দেখে নেবো। আর বিটকয়েন ডমিনেন্স কী চলছে সেটা দেখবো। তার সাথে এখানে ডোনাল্ড ট্রাম্পের একটা নতুন করে নিউজ আছে, ঠিক আছে, মার্কেটে, যে ডোনাল্ড ট্রাম্প এখানে নতুন একটা কয়েনের মধ্যে এখানে ইনভেস্টমেন্ট করছে। তো কোন সেই কয়েনটা সেটা নিয়েও আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো। তো ভিডিও শুরু করার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার। এবার যদি এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখে নিই, 83 বর্তমানে চলছে স্কোর, একদম মার্কেট এক্সট্রিম গ্রিডের মধ্যে আছে। কারণ মার্কেটের মধ্যে মোটামুটি বিটকয়েনের মধ্যে ভালো একটা পাম্প এখানে হয়ে গেছে, যেটা আমরা আশা করছিলাম, এক্সপেক্ট করছিলাম, ঠিক আছে। যার ফলে এখানে কিছু কিছু অল্ট কয়েন এখানে আপনার গ্রিনের দিকে দেখছি, কিন্তু খুব একটা যে এখানে পাম্প হচ্ছে এরকম কোনো কিছু না, ঠিক আছে। জাস্ট এখানে কয়েকটা কয়েন জাস্ট এখানে গ্রিনের মধ্যে আছে, কিন্তু খুব একটা পাম্প এখানে হয়নি। এগুলো আপনার ডাম্পের মধ্যে এখনো আছে বলতে গেলে। এবার যদি বিটকয়েনের মধ্যে দেখে নিই, বিটকয়েন আপনার গতকালকে এখানে মোটামুটি ভালো একটা পাম্প এখানে হয়ে গেছে। বিটকয়েন এখানে ট্রাই করেছে 1,05,000 $1,06,000 পর্যন্ত এখানে বিটকয়েনের প্রাইস এখানে গিয়েছিল, ঠিক আছে। এখান থেকে একটা রিজেকশন এখানে নিচ্ছে। আপনাদের আমি এই আপডেট 2 দিন আগেই এখানে দিয়েছিলাম, গতকালকে কোনো আপডেট আমি দিইনি। গতকালকের আগের দিন ভিডিওতেও বলেছিলাম, আবার টেলিগ্রামের মধ্যেও এখানে পোস্ট করেছিলাম, ফ্রি টেলিগ্রাম গ্রুপের মধ্যে, যে বিটকয়েন এখানে আপনার এই লেভেলটাকে যখন উপরের দিকে যাবে তখন $1,03,000 এটাকে ব্রেক করে উপরে যাবে। উপরে যাওয়ার পর এখানে আপনার স্টেবল হয়ে যাবে, ঠিক আছে। স্টেবল হবে কিনা সেটা দেখার, কিন্তু যখন 1,03,000 নিচে ছিল তখন স্পষ্ট বলেছিলাম এখান থেকে বিটকয়েন ট্রাই করবে উপরের দিকে যাওয়ার, 1-2 বার এই রেজিস্ট্যান্সটাকে ফেস করবে, 1-2 বার নিচের দিকে নামবে $1,03,000 থেকে, তারপরে ফাইনালি এটাকে ব্রেক করে উপরে চলে যাবে। তারপরে এখানে গিয়ে স্টেবল হবে কিনা সেটা হচ্ছে নেক্সট এখানে দেখার, ঠিক আছে। এবার এখানে দেখুন যে মার্কেটে ইনস্ট্যান্টলি এইসব আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। সব ধরনের লিঙ্ক ডিসক্রিপশন বক্স আর প্রথম কমেন্টের মধ্যে এখানে পেয়ে যাবেন। এবার বিটকয়েনের মধ্যে এই মোটামুটি একটু পাম্প হওয়ার পরে তারপরে এখন দেখছি এখানে মোটামুটি এখানে আপনার যদি দেখি একটু এখানে ডাউন ট্রেন্ডের দিকে বিটকয়েন এখন আছে, ঠিক আছে। তো মোটামুটি শর্ট টাইম ফ্রেমের মধ্যে যদি দেখি তাহলে বিটকয়েন এখানে ট্রাই করছে নিচের দিকে আবার নামারও, এখানে ট্রাই করছে বিটকয়েনের উপরের মধ্যে স্টেবল হওয়ার। এবার আমাদের এটাই দেখার যে $1,03,000 এটাকে বিটকয়েন ধরে রাখতে পারে কিনা। যদি এটাকে ধরে রাখতে পারে তাহলে খুবই ভালো কথা। আমার যেটা মনে হয় এটাকে ধরে রাখবে, এখানে ধরে রেখে এর উপরের মধ্যে এখানে একটা স্টেবল এখানে হয়ে যাবে বিটকয়েন। আর বিটকয়েনের মধ্যে এই পাম্পের পিছনে একটা এখানে নিউজ এখানে কাজ করেছিল যেটা গতকালকে, যেটা হচ্ছে আপনার ট্রাম্প এখানে আপনার কি করছে, ট্রাম্প তো এখানে আপনার নেক্সট জানুয়ারি মাসের মধ্যে যখন 20 তারিখে এখানে আপনার প্রেসিডেন্ট হয়ে যাবে, ঠিক আছে, অফিসিয়ালি হবে, তখন এখানে কি করবে, তখন এখানে হতে পারে ট্রাম্প এখানে বিটকয়েনকে ইউএসের মধ্যে রিজার্ভ অ্যাসেট হিসেবে এখানে ঘোষণা করে দিল, ঠিক আছে। এরকমটা যদি হয় তাহলে এখানে মানে এখনও হয়নি, এরকমটা হতে পারে, মার্কেটের মধ্যে রুমার আছে। তো যার ফলে কিন্তু এটা আপনার বিটকয়েনের মধ্যে একটা পাম্প আমরা এখানে দেখেছি, ঠিক আছে। কিন্তু এটা যে অ্যাকচুয়ালি এটা করবে কিনা সেটা মানে কেউ জানে না, কিন্তু আমার যেটা মনে হয় এটাকে করতে পারে, কারণ ট্রাম্প যেহেতু এখানে আপনার বিটকয়েনকে নিয়ে খুবই বুলিশ, প্রো একদম, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে ট্রাম্প এটা করতেই পারে, ইউএসের মধ্যে বিটকয়েনকে রিজার্ভ অ্যাসেট হিসেবে এখানে ঘোষণা করে দিতে পারে। এবার এখানে দেখুন যার ফলে মার্কেটও পাম্প হয়েছে, কিন্তু আপনার বিটকয়েন ডমিনেন্সের মধ্যেও একটুখানি এখানে ডাউন হয়েছিল, ঠিক আছে, একটুখানি স্টেবল হয়ে যাওয়ার পরে বিটকয়েন শর্ট টাইম জোনের মধ্যে। কিন্তু তারপরে এখানে বিটকয়েন আবারও এখানে যখন নিচের দিকে নামে দেখতেই পাচ্ছেন যে বিটকয়েন ডমিনেন্সও কিন্তু উপরের দিকে যাচ্ছে। এবার বিটকয়েন ডমিনেন্স যত উপরের দিকে যাবে তত কিন্তু এখানে আপনার অল্ট কয়েনগুলো এখানে ডাম্প হবে, ঠিক আছে। এবার দেখা যাক যে বিটকয়েন 1,03,000 উপরে এখানে স্টেবল হয়ে যায় কিনা। তাহলে সেখানে স্টেবল হয়ে গেলে বিটকয়েন ডমিনেন্স 56.1% পর্যন্ত এখানে আসতে পারে, ঠিক আছে। আর এখানে 56.1% পর্যন্ত এখানে আসলে বিটকয়েন ডমিনেন্স, তাহলে অল্ট কয়েনগুলোর মধ্যে ভালো একটা পাম্প এখানে আমরা দেখতে পারবো। এবার ইথেরিয়ামকে যদি দেখে নিই, যে অনেকেই বলছেন যে আপনারা ইথেরিয়ামের মধ্যে এখানে কি হতে পারে, দেখুন বিটকয়েন কিন্তু তার অল টাইম হাইকে একের পর এক অল টাইম হাইকে 3-4 দিন পর মানে ব্রেক করছে, ঠিক আছে, মানে নতুন করে অল টাইম হাইকে মেক করছে বিটকয়েন। কিন্তু এখানে ইথেরিয়াম কিন্তু এখনও তার অল টাইম হাইকে এখানে মেক করতে পারেনি, অল টাইম হাইকে টেস্ট এখনও পর্যন্ত করতে পারেনি। অল টাইম হাইয়ের থেকে ইথেরিয়াম এখনও $940, মানে প্রায় এখানে 20% এখানে ইথেরিয়াম এখনও ডাম্পের মধ্যে আছে আপনার অল টাইম হাইয়ের থেকে। তো এখানে দেখুন ইথেরিয়ামের আগেও আমি বলেছিলাম অনেকদিন আগেও যে আপনার যে 4,000 যে ডলারটা আছে, 4,000 রেঞ্জের ডলারটা, এটাকে ইথেরিয়াম বড় ধরনের একটা রেজিস্ট্যান্স হিসেবে ফেস করছে। যখনই এটাকে ব্রেকআউট করে দেবে ইথেরিয়াম, তখনই এখানে দেখবেন 4,500 পর্যন্ত এখানে ডলার এটার প্রাইস সেখানে চলে যাবে। তখন সেই পর্যন্ত যাওয়ার জন্য অতটা এখানে আপনার খুব একটা এখানে মানে কষ্ট করতে লাগবে না ইথেরিয়ামকে, ঠিক আছে। তো সেখানে খুবই সহজে চলে যেতে পারে, কিন্তু তার আগে $4,000 যে মার্ক আছে, এটা বড় ধরনের একটা রেজিস্ট্যান্স, এটাকে ফেস করতে লাগবে। এবার যদি এখানে ডোনাল্ড ট্রাম্পের কথাটা আপনাদের যে বললাম যে কোন কয়েনের মধ্যে এখানে ইনভেস্ট করছে, এখানে দেখুন ডোনাল্ড ট্রাম্পের যে আপনার ফ্যামিলি আছে, ঠিক আছে, তাদের ফ্যামিলির থেকে এখানে আপনার অন্ডোর মধ্যে এখানে ইনভেস্টমেন্ট করছে। আর এই অন্ডোর কথা আমি না জানি কতবার আপনাদেরকে বলেছি, টেলিগ্রাম গ্রুপের মধ্যে বলেছি, ফ্রি গ্রুপেও বলেছি, পেড গ্রুপেও বলেছি, তারপরে আপনার যে ভিডিওর মধ্যেও অনেকবার বলেছিল অন্ডোকে এখানে লং টার্মের জন্য বাই করতে কিংবা শর্ট টার্মের জন্য বাই করতে পারেন, এরকমটাও বলেছি। তো দেখুন এখন একের পর এক এখানে অন্ডোর সম্পর্কে নিউজ এখানে বের হয়ে আসছে, আর একের পর এক এখানে আপনার নতুন নতুন অল টাইম হাইকে অন্ডো এখানে আপনার টেস্ট করছে, ঠিক আছে, নতুন নতুন
অল টাইম হাইকে ব্রেক করছে। তো এখানে দেখুন অন্ডগামী লং টার্মের জন্য এটাকে $5 থেকে $7 পর্যন্ত এটা চলে যেতে পারে, ঠিক আছে, মানে এটা শর্ট টার্মের জন্যই $5 চলে যেতে পারে নেক্সট বুল মার্কেটের মধ্যে, তারও উপরে চলে যেতে পারে। যেহেতু এখানে সব কিছু খেলা হচ্ছে এখানে ওয়েলথের, ঠিক আছে, যেহেতু ট্রাম্পের মানে ফ্যামিলি এখানে বাই করেছে, দেখুন খুব একটা যে মিলিয়ন্স অফ বিলিয়ন ডলার দিয়ে এখানে বাই করেছে এরকম কিছু না, কিন্তু ট্রাম্পের ফ্যামিলি থেকে বাই করেছে সেজন্য একটা বড় খবর, ঠিক আছে। আর আমরা জানি যে ট্রাম্প মানে নিশ্চয়ই মানে এটা বলার কোনো কিছু নেই যে প্রো ক্রিপ্টো একজন লিডার, ঠিক আছে, তারপর এখানে আমেরিকার প্রেসিডেন্ট, তো তার রিলেটেড যদি এখানে কোনো কিছু নিউজ বেরিয়ে আসে তাহলে সেটা আমাদের জন্য অনেক বড় হয়ে যায়, হোক সেটা আপনার $1 মিলিয়ন বাই করুক তাও কোনো কিছু যায় আসে না, ঠিক আছে। অন্য হইলে এখানে $10 মিলিয়ন বাই করলেও ওটা নিউজ হবে না, কিন্তু ট্রাম্পের ফ্যামিলি যদি এখানে $1 মিলিয়ন ইনভেস্ট করে তাহলে কিন্তু সেটা নিউজ হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো অন্ড কিন্তু এখনও আন্ডার ভ্যালু আছে, লং টার্মের জন্য দেখলে একদম বেস্ট একটা প্রজেক্ট, ঠিক আছে, এর মধ্যে ইনভেস্ট করতে পারেন লং টার্মের জন্য। আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না, ঠিক আছে, আপনিও একটু রিসার্চ করে তারপরে এর মধ্যে ইনভেস্ট করতে পারেন। আর এখানে আরেকটু পরে মোটামুটি সন্ধ্যের দিকে একটা ভিডিও পাবলিশ হবে, ঠিক আছে, যেখানে আমাদের মোটামুটি 5 থেকে 6টা কয়েন আমি শর্ট টার্মের জন্য শেয়ার করেছি। তো সেই ভিডিওটা দেখবেন, তাহলে এই ডিপের মধ্যে কিছু এখানে বাই করতে পারেন, ঠিক আছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন, আপনার সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।